একটা মাসই যদি কাজে লাগাইতে পারি, খোদার কসম এই উম্মত বেশি বাঁচলে আর কতদিন বাঁচবে? 60-70 বছর। আল্লাহ রসুল বলে আমার উম্মতি বাইনা 60 তো আমার হয়েই গেছে। এখন যদি বাইচেও থাকি তো এটা বোনাস। আল্লাহ রসুল বলছে 60 অথবা 70, এর চেয়ে বেশি যারা বাঁচবে তাদেরকে হাতের করে গোনা যাবে। কয়দিন থাকবে? 60-70 বছর সামনে একটা সুযোগ আসতেছে, বেশি করতে হবে না এই উম্মতকে। আমি তো বলি এই উম্মত যদি একটা মাসে কমর কাইসা আল্লাহকে রাজি করে, কমর কাইসা বোঝেন, কমরে গামছা বাইদা, একটা মাস, সামনে রমজান আসতেছে, শাবান শুরু হয়ে গেছে, 3 তারিখে শবে বরাত হবে, তারপরেই 18 তারিখে রোজা শুরু হবে, 18 তারিখ দিন গিয়া রাত্রে মনে হয় প্রথম তারাবি হবে, 19 তারিখে প্রথম রোজা হবে। একটা মাসই যদি আল্লাহকে দিয়ে দিতে পারি, কমর কাইসা, 1 মাস, শুধু 1 মাস না, 1 মাস 70 মাসের সমান। 70 মাসে কয় বছর? 5-12 60, 5-12 5 বছর 10 মাস। 1 মাস কয় বছর? আবার আরেকটা রাত্র আছে 83 বছর। যোগ করলে কত হইল? 83 আর 5 কত? 88 বছর 10 মাস, আরো 4 মাস, 89 বছর 2 মাস, একটা মাস। এই মজমা যদি আজকে অঙ্গীকার করে যে রমজান সামনে আসতেছে, আমি জীবনে একটা এরকম রমজান আমার জীবনে রাখবো যে এই রমজানের ভিতরে আমার 1 ওয়াক্ত নামাজ কাজা হতে দিব না, ছুটতে দিব না, রোজা ছুটতে দিব না। এই রমজানটাকে আমি আমার জীবনের শেষ রমজান আর সবচেয়ে বড় পুঁজি মনে করে আমি কাটায়া দিব। তাহলে একটা রমজানই এই উম্মতের জন্য যথেষ্ট। আমি একটা যুক্তি দিতেছি, 79 বছরের বৃদ্ধ যদি মারা গেল আর আল্লাহর সামনে দাঁড়াইলো, আর আল্লাহ যদি জিজ্ঞাসা করলো কি নিয়ে আসছিস, তো বুকে হাত দিয়া বলতে পারবে 1 রাত্র নিয়ে আসছে। আল্লাহ যদি চেতা বলে 1 রাত্র, কেন চেতেন কেন? 1 রাত্র তো 83 বছর। কোন রাত্র? লাইলাতুল। আমি ছিলাম 80 বছর, 80 বছর থেকে 80 বাদ দিয়া দেন, তারপরে তো আমি আপনার কাছে পাও না, আপনি আমার কাছে পাবেন কোত্থেকে? এই যুক্তি